অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয় কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জনগণ যদি জানে আপনারাই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, আপনারা এই রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকারের যে সুযোগ আছে তার সাথে বেইমানি করছেন। আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখে দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, মানুষ মনে করে, আমরা মনে করি, কিন্তু মানুষ এটাও বলে আপনি নাকি সরল সোজা প্যাঁচ বুঝেন না। সরকারে থাকতে হলে, সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন, কঠোরতাও প্রয়োজন ষড়যন্ত্রকারীদের পাশে। আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন। আপনার খুব কাছের 2-3 জন লোক, প্রয়োজনের নাম পরে বলবো বলেছি, আপনাকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আপনি তাদেরকে সরান, নাহলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে। এই হচ্ছে আমার প্রথম কথা। এটা মনে করার কোন কারণ নাই বাংলাদেশ এখন 2024 সাল, এটা মনে করার কারণ নাই 2018 সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল, পার পায়নি। আর এখন যুবকদের ভিতরে যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না। প্রিয় ভাইরা, এই সরকার ওয়াদা করেছিল যে তারা বাংলাদেশে অনেকগুলো সংস্কার করবে, রিফর্ম করবে। এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল। আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি। একটি দল কথাই বলে আমরা সংস্কার চাই, আবার সংস্কারের ঐক্যমত্যে বাস্তবায়ন করতে গেলে প্যাঁচ লাগাই দেয় এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাজ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে। জনগণ বুঝে, যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না, তাহলে সংস্কারকে করার জন্য, সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামবো জনগণের সাথে। অনেক আলোচনার পরে
আমরা শুরু থেকেই বলেছিলাম সকল দল যদি এক জায়গায় একমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা, কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি। এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হতে পারি না, তো জনগণ ডিসাইড করুক। তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু যে কৌশলটা তারা করেছে, মানতে 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 2.5 মাস সময় কাটিয়ে দিয়েছে, এটা আমরা বুঝি। এটা যে সময় ক্ষেপণের টেকনিক, এটা আমরা বুঝি। শুরু থেকে যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটাও আমরা বুঝেছিলাম, কিন্তু আমরা ধৈর্য 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 ধরেছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও টাইনা 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 টুনা ওই গণভোটের কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো। তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে। আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরাও বিজয়ী হয়েছি। গণভোট এখন সকলের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত, কিন্তু এখনো একটু প্যাঁচ খেলার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্যে গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। তারা একমত হয়ে জনচাপে জনরোষের ভয়ে গণভোটে একমত হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে পেশ করার চেষ্টা করছে। একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা। একটা সমস্যা আপনাদের উল্লেখ করি, যেমন আমাদের জুলাই চার্টার যেটা সংস্কার প্যানেল আমরা করেছি, সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে, এর ভিতরে একটা হচ্ছে আপার হাউসে পিআর সিস্টেমে নির্বাচন, জনগণের পিআর, পার্লামেন্ট মেম্বারদের পিআর। জনগণের পিআর মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউসের সদস্য নির্ণীত হবে। যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউস নির্বাচিত হিসাবে নির্ধারিত। এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউসের যে একটা ব্যালট থাকবে, লোকদের নাম থাকবে, সেটা করা সম্ভব নয়। তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনে যে ভোট হবে, যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের, তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, নির্ধারণ হবে পরে। যদি আপার হাউস পাস না করে গণভোটে, তো তাহলে তার আপার হাউস হওয়ার সুযোগ আর থাকবে না। এইরকম একটি জন্মের আগে ভোট, ভোটটা হবে কি যে পুরুষ নাম ছেলে নামে এখনো হয় নাই, সায়েন্টিফিক ওয়েতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও এখনো সময় আসে নাই। এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে, এই ভোটটা সঠিক হবে? এটা তো গণকের ভোট হবে। তারা চাচ্ছেন আপার হাউস হবে পরে, ভোট হয়ে যাবে আগে। উৎপট টাইপের কথা, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলছে। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না। কেউ যদি কোর্টে যায় যে আপনি নির্বাচন করছেন আগে, আপার হাউস গঠন করছেন পরে, গঠনের আগেই নির্বাচন, এটা বৈধ হইতে পারে না, তাহলে কোর্ট সেটাকে স্থগিত করবে। এর কথা হচ্ছে এটা তারা চায় জনগণের কথা করছে, কিন্তু হয় না। মুখ মে শেখ ফরিদ, বগল মে
ভিন্ন রকম চিন্তা। আমরা কালকে ইলেকশন কমিশনে গিয়েছিলাম, আপনারা টেলিভিশনের বন্ধুদের মাধ্যমে জাতির সেটা জানতে পেরেছি। আমরা বলছি যে গণভোট হচ্ছে একটা সিম্পলিস্ট ভোট। এখানে কোনো দল নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, ব্যালট একটা থাকবে, জনগণ হা অথবা না লিখবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে এবং সাংবাদিকেরা, যে সময় আছে এটা কি সম্ভব? বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলেনি। প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে 1 মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, 2.5 মাস পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। আরেকটি কথা তারা বলে, মানুষ বলে কেউ কেউ, যে জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। কেন? যে এই নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, ম্যানেজমেন্ট ঠিক না হয়, যদি হজবরল হয়ে যায়, তাহলে তো মানুষের আস্থা কমে যাবে, জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে। কথাটি যুক্তি। তার চেয়ে আরো বড় যুক্তি হচ্ছে যে আপনি যদি হজবরল হয়ে যায়, তাহলে হজবরলের এই ভেজালটা আপনি আগে টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না? পুলিশ আপনাকে কপারেট করে কিনা, সিভিল অ্যাডমিশন কপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিক মতো বুঝটুজ আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা যেটা দুর্বলতা, এটা জাতীয় নির্বাচনে আমরা রিপেয়ার করে নেব। আর টেস্টের আগে একেবারে নতুনভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান, আর সেখানেই যদি ভেজাল